একবার একটা ডাইনি একটা শহরের পাশ থেকে যেতে থাকে। শহরের বাজারের উপরে তার নজর পড়ে। ওহো, এখানে তো বেশ হইচই আছে। আরে হ্যাঁ, বড়দিন যে আসছে, তাই বলে হইচই আছে এখানে। কিন্তু আমি তাদের খুশি সহ্য করতে পারছি না। যাই, এখানে আমি আমার মতন পর্ব উদযাপন করব, যেটাতে আমি হাসব আর বাকি সবাই কাঁদবে। জাদু করে ডাইনি একটা দোকান লাগিয়ে দেয় আর রূপ পাল্টে ভেতরে গিয়ে বসে যায়। ভেতরে অনেকগুলো সুন্দর ক্রিসমাস ট্রিজ থাকে। অনেকজন সেটা দেখে ভেতরে চলে আসে। একটা মহিলা নিজের মেয়ের সাথে ভেতরে আসে। মা, দেখো সেই ক্রিসমাস ট্রিটা কত সুন্দর, আমাকে ওটা কিনে দাও মা, আমি ওটাকে খুব সাজাবো, তারপর সান্তা ক্লজ আসবে। হ্যাঁ হ্যাঁ মা, নিশ্চয়ই কিনে দেব। দিদি, আমাদের এই গাছটা দিয়ে দিন। হ্যাঁ নিশ্চয়ই, এই ট্রিটা আপনার ক্রিসমাসের আনন্দ বাড়িয়ে দেবে। এইভাবে ডাইনি সারাদিনে কয়েকটা ক্রিসমাস ট্রি বিক্রি করে দেয়। এবার হবে মজা। এবার শুরু হবে আমার আসল খেলা। এদিকে কয়েকজন যারা ডাইনির ক্রিসমাস ট্রি কিনে বাড়ি এনেছিল, তারা নিজের বাচ্চাদের সাথে মিলে সেটা সাজাতে লাগে। তাদের মধ্যে একজন ছিল মনু। মনু নিজের মায়ের সাথে মিলে ট্রিটা সাজাতে থাকে। তখনই সেই ট্রিয়ের মধ্যে থেকে দুটো হাত আর পা বেরিয়ে আসে, আর সেটা একটা ভুতুড়ে ক্রিসমাস ট্রিতে পরিণত হয়। এটা কি মা? এটা তো ভুতুরে ক্রিসমাস ট্রি! পালাও পালাও! মনু আর তার মা ঘরের বাইরে পালিয়ে যায়, আর বাইরে গিয়ে দেখে যে আরো কয়েকজন নিজের ঘরের বাইরে পালিয়ে দাঁড়িয়ে আছে। এটা কি, এখানে তো অনেকজন নিজের ঘর থেকে বাইরে এসে দাঁড়িয়ে আছে। মনুর মা যখন কয়েকজনকে জিজ্ঞেস করে তখন জানতে পারে যে ওরাও ক্রিসমাস ট্রি কিনে এনেছিল, আর সবার ট্রিগুলো ভুতুড়ে হয়ে গেল। কয়েক ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু কেউও ভয়ের কারণে নিজের ঘরের ভেতরে যায় না। তখনই ওখান থেকে একটা লোক যেতে থাকে যে এই সব দেখে। কি হয়েছে দাদা, সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে কেন? কি যে বলবো আপনাকে, সবাই একটা আজব ক্রিসমাস ট্রি ঘরে এনেছিল, আর সে একটা আজব ভূতে পরিণত হয়ে গেল। কেউই ঘরের ভেতরে যেতে পারছে না, কারণ ভেতরে সেই ভুতুড়ে গাছ আছে। কি ক্রিসমাস ট্রি? সেটা ভুতুরে? তার মানে ওই ডাইনিটা এখানেও এসে গেছে? কি বলছেন দাদা, কোন ডাইনি? কি আর বলি, আমি শহরে থাকতাম। ওইখানে একটা ডাইনি ছিল যে আমাদের নাজেহাল করে রেখেছিল। যেই উৎসব এসে যেত, ও আবার নাটক আরম্ভ করত। দিওয়ালি, ক্রিসমাস কোনোটাই আমাদের মানাতেই দিত না। এরকমভাবে আমাদের সব উৎসব খারাপ করে দিত। এবার দেখো ক্রিসমাস ট্রি, তার মানে ওই এইসব তোমাদেরকে বিক্রি করেছে। হ্যাঁ হ্যাঁ, একটা মহিলাই তো ছিল, সেই তো এই গাছটা বিক্রি করেছিল। কিন্তু এবার আমরা কি করি? আমি কি বলি, ওর ভয়তে এখানে চলে এসেছি। এবার এখানেই দেখো, তার মানে এটাও ছেড়ে আমাকেই যেতে হবে। এতটা বলে সেই লোকটা ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাকিরা এখনো ভয়ে নিজের ঘরের বাইরেই দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন বৃদ্ধ লোক এগিয়ে আসে। দেখো, যদি ডাইনি শহর ছেড়ে এসেছে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। না হলে ও শহরে এত আনন্দে কেনই বা চলে আসতো? আমাদের শহরে গিয়ে ওটা জানতে হবে যে কি হয়েছিল। ঠিকই বলছেন আপনি। আমরা এরম ভাবে বাড়ির বাইরে তো দাঁড়িয়েও থাকতে পারবো না, তাই না? ক্রিসমাস তো আসতেই চলেছে। তাহলে আমাদের মধ্যে কিছুজন যাই আর শহরে গিয়ে এটা জানি যে ডাইনিকে কি করে তাড়াতে হবে। তারপর শহরের 2-4 জন মিলে বেরিয়ে পড়ে সেই ডাইনির রহস্যের খোঁজ করতে। কিন্তু বাকিরা এখনো বাধ্য হয়ে নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে। কি মুশকিল বলো তো, কালকে ক্রিসমাস আছে, আমরা এইভাবে নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। কি জানে আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। তখনই ওখানে সেই ডাইনিটা আসে আর একটা গাছের পেছনে লুকিয়ে সব দেখতে থাকে। বাহ, কি দৃশ্য! মনটা যেন তৃপ্তি পেয়ে গেল। কি ভালো ক্রিসমাস উদযাপন করছে এরা, বাহ! এদিকে শহরের ওই লোকজনরা সেই পুরনো শহরে যায় যেখানে সেই ডাইনি আগে থাকত। ওখানে পৌঁছে তারা একটা লোককে সব ঘটনাটা বলে। কি, ডাইনি ওইখানে আছে? আমি তো ভেবেছিলাম যে শিক্ষা পেয়ে গেছে। তার মানে ও এখনো শিক্ষাটা পায়নি। আপনি বলুন না এখান থেকে ওকে কি করে তাড়িয়েছেন, যাতে আমরাও সেটা করতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, ওই ডাইনি আগে এখানেই তো থাকতো। একটা মুদিখানার দোকান চালাতো। ওই দোকানে অনেক জালিয়াতিও করে বেড়াতো। একবার উৎসবের দিন ও অনেক জালিয়াতি করলো, আর তার কারণে লোকেরা অসুস্থও হলো। আর লোকেরা ওর দোকানে যাওয়া একদম বন্ধ করে দিল, আর লোকেরা ওকে জিনিস বেচাও বন্ধ করে দিল। সেই বছর আর উৎসব পালন করলো না। খুব রাগও ছিল ওর। একদিন রাস্তা যেতে যেতে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ও মরে যায়।
ডাইনি হওয়ার পরেও শিক্ষা পায় না, আর সবাইকে উৎসবের দিনকে হয়রান করে। তারপর আপনারা তাড়ালেন কি করে? কি আর করতাম, ওই ডাইনি তো কাউকে শান্তিতে থাকতেই দিচ্ছিল না যে। তারপর একটা উপায় বার করি। ও আগুনকে খুব ভয় পায়, তাই আমরা বাড়ির সামনে সবাই আগুন জ্বালাতে লাগলাম, আর এই আগুনটা জ্বলতে থাকলো। কিছুদিন পর ডাইনি অনেক হয়রান হয়ে গেল, আর এখান থেকে নিজেই চলে গেল। আর কোনো শিকার পেল না যে ও। এবার কি করব? ও তো শুধু আসেনি, নিজের ক্রিসমাস ট্রি আমাদের বাড়িতে বিক্রি করে দিয়েছে। এবার আমরা কি যে করি? হ্যাঁ, আপনাদের জন্য অন্য সমস্যা বানিয়েছে ও, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ওই ডাইনি কিন্তু অনেক জেদি। এদিকে ক্রিসমাস ট্রির কারণে সবাই এখনো নিজের ঘরের বাইরেই দাঁড়িয়ে থাকে। ডাইনি সম্বন্ধে খোঁজ করার পর লোকেরা ফিরে এসে বাকি সবাইকে পুরো ব্যাপারটা বলে। মনু পুরো ব্যাপারটা শোনে। আমরা কি ক্রিসমাস সেলিব্রেট করব না? এবছর কি এরকমই থাকতে হবে আমাদের? সেরাম কিছুই হবে না গো, আমার কাছে একটা খুব ভালো উপায় আছে, কিন্তু সবাইকে সাহায্য করতে হবে। লোকটা সবাইকে নিজের আইডিয়াটা বলে, আর শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। তারপর সবাই মিলে একটা বড় খেলার মাঠে যায় আর ওটা সাজাতে লাগে। সবাই ওখানে লাইটস লাগায় আর খাবারের জিনিস আনে। তখনই ডাইনি ওখানে আসে, আর এই সব দেখে সে অনেক রেগে যায়। কেমন মূর্খ এরা! আমি ওদেরকে ওর ঘর থেকে বার করে দিলাম যাতে ওরা ক্রিসমাস না উদযাপন করতে পারে, কিন্তু এরা তো এই খোলা মাঠেই ক্রিসমাস উদযাপন করছে। না, আমি এদেরকে উদযাপন করতে দেব না। এতটা বলে ডাইনি নিজের জাদুকরী শক্তি ব্যবহার করে সব ভুতুড়ে ক্রিসমাস ট্রিকে ওখানেই ডেকে নেয়। সব গাছগুলো হেঁটে মাঠে চলে আসে। সবাই ওগুলো দেখে ভয় পেয়ে যায়। ডাইনিও তাদের সামনে এসে দাঁড়িয়ে যায়। তোমরা কি ভেবেছিলে তুমি আমার প্ল্যান নষ্ট করে আরামে এই মাঠে ক্রিসমাস উদযাপন করবে? আমি এটা হতে দেব না। এবার এই গাছগুলো তোমাকে এখানেও থাকতে দেবে না। এবার দেখি তোমরা সবাই কোথায় পালাও। এবার আমরা পালাবো না, তুই পালাবি রে ডাইনি। এবার দেখ কি হয়। ওহো, এই বামনটা কার বাচ্চা যে এত বলছে? ধরে এটাকে চুপ করাও, নইলে আমি ওকে কাঁচা খেয়ে নেব। মনুর হুমকি শুনে ডাইনির কোনো তফাৎ হয় না, আর সে নিজের সুরেই ব্যস্ত থাকে। কিন্তু তখনই একটা লোক গিয়ে ডাইনির ক্রিসমাস ট্রিতে আগুন ধরিয়ে দেয়। এইটা কি? এইটা তুই কি করলি? না, আগুন আগুন, বাঁচাও, দূর করো আমার থেকে এই গাছগুলো। ডাইনি আগুনকে ভয় পেত, তাই সে গাছ থেকে দূরে পালাতে লাগে। কিন্তু যেহেতু গাছগুলো ডাইনির জাদুতে ছিল, তাই সব তার পেছনেই হাঁটতে লাগে। আগুন ধরা গাছগুলো ডাইনির পেছনে ছিল, আর ডাইনি তাদেরকে ভয় পেয়ে পালাচ্ছিল। সবাই এই দৃশ্যটা দেখে হাসতে লাগে। আমাকে ক্ষমা করে দাও, আগুনটা নিভিয়ে দাও। আমি এখান থেকে চলে যাব। এই আগুনটা নিভিয়ে দাও। আমি কোনোদিন এখানে ফিরে আসব না। ডাইনি পালিয়ে একটা বড় গাছের উপরে বসে যায় আর সবাইকে মিনতি করতে থাকে যেন কেউ আগুন নিভিয়ে দেয়। ডাইনি অনেকক্ষণ ভয় পেতে থাকে, কিন্তু কেউ তার সাহায্য করে না। অবশেষে সব ভুতুড়ে গাছ পুড়ে ছাই হয়ে যায়। এইবার বেঁচে গেলি, চুপচাপ এখান থেকে চলে যা, না হলে তোকে কিন্তু ধরে আমরা আগুনে ফেলে দেব। না না, আমি যাচ্ছি, আর আমি কোনোদিন ফিরে আসব না। শুধু এখানে নয়, আমি এমন কোনো জায়গায় যাব না যেখানে মানুষ থাকে। আমি গিয়ে পাহাড়ের উপরে থাকতে লাগবো।